নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো মেষ রাশির মাসিক রাশিফল নভেম্বর 2025। মেষ রাশির অধিপতি মঙ্গলদেব আমাদের 1 নভেম্বর দেখতে পাচ্ছি থাকবেন কোথায়? একদম স্বক্ষেত্রী হয়ে বৃশ্চিক রাশিতে আমাদের লগ্নের অষ্টম ভাবে থাকবেন। তো মঙ্গলদেব স্বক্ষেত্রী থাকবেন মানে বলবান থাকবেন। তার আরেকটা কারণ আছে বলবান হওয়ার, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পাবেন মঙ্গলদেব। তো মঙ্গলদেবের উপরে বৃহস্পতির দৃষ্টি পড়বে, তার মানে মঙ্গল অধিক অধিক বলবান হবেন। এবং তো মঙ্গল মানে লগ্নপতি বলবান থাকলে কি হবে? প্রথমত লগ্নপতি বলবান যদি একাই থাকে না, তো তাহলে বলেছি যে বাকি সমস্ত ভাবে শুভ ফল হয়, বাধাও কেটে যায়, সমস্যাও সমাধান হয়ে যায়, অযোগও যোগ হয়ে যায়। তো এরকমই হলো অবস্থা শুধুমাত্র লগ্নপতি স্ট্রং হলে। তো এরকম একটা অবস্থা থাকবে পুরো মাস জুড়ে। মঙ্গলদেব থাকবেন আমাদের বৃশ্চিক রাশিতে স্বক্ষেত্রী হয়ে আমাদের বৃশ্চিকে। তাহলে মঙ্গল বলবান, লগ্নপতি বলবান, অ্যাডভান্টেজ হলো। গ্রহগুলো কি খেলছে সেটা দেখে নিই, তারপরে আমি বিচারে যাচ্ছি। বৃহস্পতি যে ভাগ্যপতি, যে আমাদের নবমপতি আর আমাদের দ্বাদশপতি, আমি ভাগ্যপতি কথা ধরছি, ভাগ্য ভালো থাকবে। সে কি হবে না, এই যে দেখছি তিনি উচ্চস্থ অবস্থায় থাকবেন। তিনি থাকবেন কর্কট রাশিতে, আমাদের চতুর্থ ভাবে, ভাগ্যপতি চতুর্থ ভাবে ঘরের মধ্যে থাকবে। তাহলে কি হবে? গৃহযোগ, বাড়ি গাড়ি যোগ, সম্পত্তি যোগ, ভূ সম্পত্তি যোগ, ভাগ্যে এই সমস্ত জুড়বে। অর্থাৎ গৃহে উন্নতি, মানসিক উন্নতি, গৃহ লাভ, ভূমি লাভ, বাহন লাভ, এগুলো হবে, এগুলো হবেই। আর লগ্নপতি উচ্চস্থ থাকলে বা আমাদের স্বক্ষেত্রী থাকলে বা বলবান থাকলে কি হবে? শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীর স্বাস্থ্য মন এবার তুঙ্গে থাকবে, মানে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। এই রকম একটা অবস্থা হয় লগ্নপতি বলবান হলে শুধু। তারপরে তো ভাগ্যপতি তুঙ্গস্থ আছে, ভাগ্যপতি বৃহস্পতি, তিনি কি হচ্ছেন? ভাগ্যপতি বৃহস্পতি তিনি উচ্চস্থ আছেন এবং মানে আমাদের 12 বছর পর এই জায়গায় আছেন। তো ভালো ফল দিচ্ছেন। তার দৃষ্টিগুলো, তার যে বৃহস্পতির দৃষ্টি, 3টে দৃষ্টি আছে, সেটা তার মধ্যে যে সপ্তম দৃষ্টি সেটা হলো আমাদের দশম ভাবে পড়ছে মকর রাশিতে। তার মানে কর্মে উন্নতি, কর্মলাভ। এই মাসে আরো অনেক কিছু ঘটছে, সেগুলো আমি বলবো। তো আগে শুধুমাত্র বৃহস্পতি আর মঙ্গলের কথাটা বলে রাখি, এরা দুজনেই যথেষ্ট হবে, এরা দুজনেই এনাফ শুধু মেষ রাশির জীবন ও ভাগ্য পরিবর্তন করার জন্য। শুধুমাত্র নভেম্বর মাসের জন্য বলছি এটা। তো এই মাসটা অন্য আর 5টা মাসের থেকে অনেক অনেক বেশি আলাদা হবে। এই জন্য যে বললাম, ভাগ্যপতি তুঙ্গস্থ থাকবে চতুর্থ ভাবে, গৃহযোগ, ভূমি বাহন লাভ হবে, যেটা অন্য বছরের অন্য মাসে হয়েছিল নাকি? বৃহস্পতির তুঙ্গ ছিল নাকি অন্য মাসে? তো এবারে হবে গো। যার যেমন যোগ্যতা একদম সেই রকম অনুযায়ী ফল হবেই, ঠিক আছে? তো পাত্র অনুযায়ী ফল হয়। আমার যদি এইটুকু বাটি হয়, এমনি এইটুকুই ফলই পাবো, তো পাবো তো শিওর, এইটুকুই হোক আর যতটুকুই হোক। এই হলো ব্যাপার। সুতরাং তাহলে এই যে বৃহস্পতি আর মঙ্গল দ্বাদশপতি চতুর্থ ভাবে থাকছেন, তো অনেকে কি যদি চায় বাইরে যাব, তো বা বিদেশ যাব, বিদেশে গিয়ে সেটেল হবো, সেটাও হতে পারে। বিদেশে গিয়ে সবকিছু করব, মানে পড়াশোনা থেকে শুরু করে কর্ম করব, সেটাও হবে। কর্ম জীবন চেঞ্জ হবে, পেশা চেঞ্জ হবে, কর্মজীবন আলাদা হবে। তো এটা হলো যে কর্ম পরিবর্তন, নতুন যারা কর্ম চাইছো কর্ম লাভ হবে, বিদেশে গিয়ে কর্মলাভ হবে। কর্মজীবন একেবারে 180 ডিগ্রি বদলে যাবে, একেবারে আপসাইড ডাউন। অনেকে ঘরের কাছে কর্ম পাবে, অনেকে ঘরের কাছেই কর্ম পাবে। অর্থাৎ যারা চাইছিলে বদলি চাইছো, তারা বদলি পাবে, প্রমোশন পাবে, কর্ম চাইছো নতুন পাবে। এরকম অনেক কিছু কর্মজীবন সম্বন্ধে ঘটে যাবে এই মাসেই। তো পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি, পৈতৃক সম্পত্তি লাভ, তারপরে গুরু লাভ, আধ্যাত্মিক চর্চায় উন্নতি, তীর্থ ভ্রমণ, বিদেশ ভ্রমণ, কর্মসূত্রে ভ্রমণ, এগুলো হবে। তো এগুলো একদম হবেই হবেই, একদম একদম মিলিয়ে নেবে। আচ্ছা, সন্তানের উন্নতি, শিক্ষায় উন্নতি, প্রেমে উন্নতি, নতুন প্রেম হবে। প্রেম থেকে যারা চাইছো আগামী দিনে প্রেমটা বিবাহে কনভার্ট হোক, তো বিবাহে কনভার্ট হবে। দ্বাদশভাবে বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে, বিদেশে গিয়ে সেটেলমেন্ট হওয়া তো বটেই, এবং বিদেশ থেকেও অনেক কিছু অর্থ লাভ, বিদেশি অর্থ লাভ। তো সেই জন্য বলবো ইনভেস্ট অবশ্যই করবে, ঠিক আছে? বিদেশি অর্থ লাভের সঙ্গে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি, ভালো ডিল হবে। এক্সপোর্ট ইম্পোর্টে যারা ব্যবসা করো, তো তারা অবশ্যই একদম অ্যালার্ট থাকো, নভেম্বর মাস তোমাদের কিছু দিয়ে যাবে, ঠিক আছে? তো এরকম
যারা চাইছো প্রেম মানে মানে বিদেশ থেকে প্রেম, বিদেশে একজন তুমি দেশে, আবার অনলাইনে যারা প্রেম করছো, তো তাদের জন্য ভালো একটা সময়। অনলাইন প্রেম এখন সাকসেসফুল হবে এবং প্রেমটা আগামী দিনে বিবাহে কনভার্ট হবে, সেদিকে যাবে। তো ভাগ্য পরিবর্তন এদিকেও হবে। তারপরে কি বলবো, তারপরে আমি শুধু বলবো যে কিছু কথা বলে রাখি, গ্রহগুলো কি খেলা খেলবে এই মাসে। 10ই নভেম্বর বুধ বক্রী হবেন বৃশ্চিক রাশিতে, মঙ্গল আর বুধ একসঙ্গে থাকবে, এটা একটা চাপ হয়ে গেল। তো চাপ কাটানোর ব্যবস্থাও আছে, সেটা বলে বলে দিচ্ছি। আচ্ছা, তারপরে 24শে নভেম্বর বুধ বক্রী হবে, বক্রী হয়ে আবার তুলায় আসবেন এবং শুক্রের সাথে মিলে যাবেন, মানে সহাবস্থান করবেন। এটা হচ্ছে 24 নভেম্বরে হবে। তাহলে বুধ 10ই নভেম্বর বক্রী হবেন বৃশ্চিক রাশিতে। আর বুধ বক্রী হলে, বুধ আমাদের যেহেতু তৃতীয় ও ষষ্ঠপতি, অনেকে ঋণ শোধ করতে পারবে এবং ঋণ শোধের যোগ হবে। ঋণ অনেকে চাইলে পেতে পারো, আর শোধ করতে চাইলে শোধও করতে পারবে। সব রকম সুবিধা আসবে এবং যোগাযোগ বৃদ্ধি হবে। অনেকে কি করবে, সপ্তম ভাব মানে ব্যবসা এবং দাম্পত্য জীবন একটা দারুণ একটা সুযোগ আনবে উন্নতি করার জন্য, ভালো ফল পাওয়ার জন্য। দাম্পত্য জীবন ও ব্যবসা দুটো জীবনই তোমাদের এবার পরিবর্তন হবে এমনভাবে যে তোমাদের জীবনকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট। অনেক নতুন ঘটনা ঘটবে এবং দাম্পত্য সাথী বা জীবন সাথী তোমাদেরকে সহযোগিতা করবে ব্যবসার কাজে বা পেশার কাজে, তো এগিয়ে দেবার কাজে, উন্নতি করার কাজে সহযোগিতা করবে। এটা একটা ভালো দিক। আর আমাদের অনেকের না মানে এমন যোগাযোগ হবে কর্মক্ষেত্রে, নতুন বন্ধু পাবে, নতুন মানুষ পাবে এবং তাদের দ্বারা উপকৃত হবে এবং উপকৃতটা এমনভাবে হবে যাতে কর্মক্ষেত্রে একটা মানে সুবিধা পাওয়া যায়, কর্মক্ষেত্রে লাভ পাওয়া যায়, এরকম ভাবে যোগাযোগ তৈরি হবে। তো নতুন মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হবে এবার। সোশ্যাল যে পরিধি মানে সামাজিক যে পরিধি আছে আমার, সেটা বিস্তার হবে, বিস্তার লাভ করবে। 24শে নভেম্বর বুধ বক্রী হয়ে যখন তুলায় আসবে, তখন বুধ আর শুক্র একটা লক্ষ্মী যোগ তৈরি করবে সপ্তম ভাবে। তাহলে বললাম ব্যবসা দাম্পত্য জীবন সম্বন্ধে একটা পজিটিভ রেজাল্ট আমরা এই মাসে পাবোই পাবোই পাবোই। 28শে নভেম্বর শনি মার্গী হবেন মীন রাশিতে। তো মীন রাশিতে শনি 28 তারিখে মার্গী হবেন, মানে আমাদের দশমপতি শনি মার্গী হচ্ছেন। তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন এবং মানে আয় বৃদ্ধি হবে। যে আয় আমরা এখন করছি সে আয় আরো বৃদ্ধি হবে এবং বিদেশ থেকে আয়, যেটা আমি বারবার বলছি, অনলাইন ফাটকা ইনকাম, এই সমস্ত আয়গুলো এখন বৃদ্ধি পাবেই। তো আয় বৃদ্ধি পাবেই, ডেফিনেটলি পাবে, চিন্তার কোনো কারণ নেই। কর্ম থেকে আয় বৃদ্ধি মানে কর্মে প্রমোশন, সবকিছু আয় সংক্রান্ত বিষয় সমস্ত কিছু পরিবর্তন। 30শে নভেম্বর বুধ আবার তুলা রাশিতে মার্গী হবেন। তাহলে কি হবে, 30শে নভেম্বর তারিখটায় মানে একদম নভেম্বরের শেষ দিনটায় বুধ মার্গী হবে এবং তুলায় থাকবেন তখন। তাহলে বুধ মার্গী হলে তাহলে কি হলো, আমাদের ঋণ, যেটা বুধ আমাদের ষষ্ঠপতি, তাহলে কি করবে, রোগ ঋণ রিপু থেকে মুক্তি দেবে। রোগ ঋণ রিপু মানে রোগ থেকে মুক্তি, শরীর সুস্থ থাকবে বুধের কারণে। নভেম্বরের কয়েকটা দিন, বিশেষ করে দিন 15 শরীর একটু আমাদের খারাপ হতেও পারে, কারণ মঙ্গলদেব যে লগ্নপতি অষ্টম ভাবে যাচ্ছেন আর বুধ সঙ্গে থাকছেন। তাহলে কি হতে পারে, অনেকের না প্রেশার মানে রক্তগঠিত সমস্যা, হাই প্রেশার বা স্কিনের সমস্যা, অনেকের মানে ওই যে নার্ভের সমস্যা, এই সমস্ত সমস্যাগুলো একটু একটু দেখা দিতে পারে। অনিদ্রা হতে পারে, তো প্যালপিটেশন বা হাইপার টেনশন জনিত সমস্যা হতে পারে। তো এইগুলো ছাড়া আর কোনো বিশেষ বড় কোনো সমস্যা নেই। এগুলো থেকে একটু সাবধান থাকাই ভালো, শরীরের প্রতি যত্নবান হওয়া ভালো। আর বুধ যখন মার্গী হবেন তখন এগুলো থেকে অনেকটা রেহাই দেবেন। তাহলে শরীরের প্রতি যত্নবান আমাদের হতে হবে। আর ঋণ, যেটা বললাম যে ঋণ যদি আমরা করে থাকি তাহলে সেগুলোকে শোধবার জন্য বা শোধ করার জন্য আমাদের এবার মনোযোগী হতে হবে। আর নতুন ঋণ নিয়ে যারা পজিটিভ ক্ষেত্রে ব্যয় করার চেষ্টা করছো তাদের জন্য বলবো ঋণ পাবে, আর এবং পজিটিভ ব্যয় করলে তোমরা আগামী দিনে রিটার্ন পাবে। বিনিয়োগের রিটার্ন আছে, ইনভেস্টমেন্টের রিটার্ন আছে। এই মাসে ভালো ফল আমি সাপ্তাহিক রাশিফলে প্রতিটা দিনের জন্য উল্লেখ করে দেবো। আর তবুও বলছি যে নভেম্বর মাসটা অনেকটাই বিনিয়োগের জন্য শুভ মাস, ভালো মাস, একটা পজিটিভ মাস, দারুণ মাস। আর বারবার একটা কথাই বলবো যে 30শে আচ্ছা, আরেকটা কথা বলবো, আমাদের একাদশভাবে এখনো রাহু আছে। তো আমাদের রেগুলার পথে ইনকাম করব না আমরা, মানে যারা করছো তাদের কিছু করার নাই। ইনকাম চলছে যেমন চলুক, তার সঙ্গে সঙ্গে চাইবো যে আমরা মানে আমাদের চেষ্টা থাকবে যাতে
আরও ইনকাম বেশি করা যায়, ঘুর পথে, অন্য পথে, এক্সট্রা ইনকাম, ফাটকা ইনকাম, এগুলো যাতে বেশি করে করা যায় আমরা চেষ্টা করব, করলে আরও বেশি ইনকাম হবে। এবং রাহুর পথে, একাদশে রাহু উটপটাং টাকা দেয়, ফাটকা ইনকামের ব্যবস্থা করে দেয়। তো যদি সেইগুলোর দিকে নজর রাখি আমরা সাকসেসফুল হতে পারি। আর আমি আবার বলছি, কর্মপতি শনিদেব তিনি দ্বাদশে গিয়ে এই মাসেই 28 তারিখে মার্গী হবেন। তাহলে যারা বিদেশে কর্ম চাইছো, বিদেশে যেতে চাইছো, বিদেশে গিয়ে অর্থ লাভ করতে চাইছো, তো অর্থ রোজগার করতে চাইছো, তারা কিন্তু তৈরি হয়ে যাও, এটা প্রপার সময়। অনেকে চাইছো যে ভিসা অ্যাপ্লাই করতে, তো অ্যাপ্লাই করো, বিদেশ যাও, ভালো একটা মানে চান্স আছে এই মাসেই, অনেক অনেক কিছু পাবে, প্রাপ্তি যোগ আছে। তো ভালো, এই মাসটা তোমাদের মেষ রাশির জন্য বলবো যে পজিটিভিটিতে ভরা, অনেক কিছু ঘটবে বিভিন্ন দিক থেকে, বিদ্যা লাভ, অর্থ লাভ, সন্তানের উন্নতি বলেছি, কারণ পঞ্চম ভাবে, সরি মানে আমাদের পঞ্চমপতি রবিদেব, রবিদেব তিনিও আমাদের কিছুদিন পরে মানে 15 নভেম্বরের পরে তিনি মঙ্গলের সঙ্গে জুড়বেন, এবং রবিদেবের ওপরেও আমাদের যখন রবিদেব বৃশ্চিক রাশিতে আসবেন তার ওপরেও কিন্তু বৃহস্পতির আমাদের পঞ্চম দৃষ্টি পড়বে। আমি একটা কথা বলবো যে মানে আমাদের যেহেতু রবি পঞ্চমপতি, আমাদের পঞ্চম ভাবটা সন্তানের ভাব, তাই তো? তাহলে পুরো মাসটাই কিন্তু আমাদের সন্তানের জন্য কোনো ভাবার কিচ্ছু কারণ নেই, বরং তার উন্নতি হবে। এবার সে বিদেশ যাবে, যে সে এবারে কি করবে, নিজের পায়ে নিজের দাঁড়াতে পারবে, সফল হবে, ইনকাম করতে শিখবে। তো এই মাসটা তার উন্নতির একটা মাস, সুযোগের মাস। সন্তানকে নিয়ে চিন্তা করা কিছু নেই। দাম্পত্য জীবনে বলেছি যে কোনো রকমের অশান্তির কিচ্ছু নেই, এই মাসে অন্তত অনেক কিছু সুযোগ আছে নতুন করে সম্পর্ক মানে ভালো হবার। এবং ব্যবসাতেও তাই, ব্যবসায় বলেছি, চাকরির ক্ষেত্রে কর্মলাভের কথা আগেই বলেছি, সুতরাং কেউ বলতে পারবে না যে কোনো কিছু বলিনি। চাকরি লাভ হবে, কর্মলাভ হবে, উন্নতি হবেই, কর্মক্ষেত্রে, পেশা জীবন ক্ষেত্রে হবেই। আর এরপরে বাকি রইল শরীর স্বাস্থ্যের কথা বলেছি, একটু সাবধান থাকতে হবে, না হলে কিন্তু মঙ্গল বুধ একসঙ্গে থাকছে, অষ্টম ভাবে মঙ্গল বুধের অবস্থানটা ভালো না। তো সেই দিকটা চিন্তা করে দেখলে আমি বলবো যে একটু সাবধান হবার আছে। তো বাকি সব আমাদের যেমন রবি শুক্রের কথা বলেছি, রবি শুক্র একসঙ্গে থাকবে চতুর্থ মানে সপ্তম ভাবে, রবি শুক্র সপ্তম ভাবে থাকবে অনেকটা দিন পর্যন্ত, অন্তত 15 নভেম্বর পর্যন্ত, 15 নভেম্বর মানে 15 নভেম্বর পর্যন্ত একটু দারিদ্র দোষ তৈরি হবে সপ্তম ভাবে। তাহলে ব্যবসা বাণিজ্য মন্দা হতেও পারে, তবে 15 নভেম্বরের পর থেকে ভালো হবে। মন্দা হবে এই কারণে যে উৎসবের সময় গেল, সবার হাতে টাকা পয়সা কম ভাই, সবাই হাত খুলে খরচা করেছে, এখন আবার হাত কামড়াবে। এই সময়টা দিতে হবে একটু ইনকাম করার জন্য, তাই আবার কেনা বেচা হবে বা যা কিছু কারবার নর্মালি শুরু হবে। তো সামনে শীত আসছে, আবার নর্মাল হয়ে যাবে সব কিছু 15 নভেম্বর পর্যন্ত। তার মানে পুরোপুরি কার্তিক মাস, বাংলার কার্তিক মাস পর্যন্ত তোমরা একটু রয়ে বসে থাকলে পরে পরবর্তী অঘ্রাণ মাসে বা 16 নভেম্বরের থেকে আমরা একটু ভালো ব্যবসা বাণিজ্য করতে পারবো। আবার হাতে টাকা থাকবে, মনে ফুর্তি থাকবে, মনে বল থাকবে। তো এই একটা সময়, রবি শুক্র একসঙ্গে আছে ভাই, কিছু করার নাই কিচ্ছু। তবে আবার বলছি যে ওই যে রবির ওপরে চতুর্থ দশম দৃষ্টি পড়বে দেবগুরু বৃহস্পতির, যে আমাদের এতটাই মুশকিল হবে না, যে মুশকিলের মানে আসান হবে না, বা মুশকিল সমাধান মানে সমস্যার সমাধান করতে পারবো না, এরকম কোনো চিন্তার কারণ নেই, বা এরকম হবার কোনো কারণ নেই। যাই হোক না কেন ম্যানেজ হয়ে যাবে সব কিছুতে। তো শনি রাহুর কথা বললাম, মঙ্গল বুধের কথা বলেছি, রবি শুক্রের কথা বললাম, বৃহস্পতির কথা বলেছি আগেই, চন্দ্রের কথা কি বলবো, প্রতি সপ্তাহে রাশিফলের কথাই বলে দেবো। কেতু দেবের কথা কি, পঞ্চম ভাবে আছে এখন, তিনি স্থবির হয়ে আছেন। তো কেতু দেবের কথা আলাদা করে বলার কিছু নেই, কেতুর জন্য সন্তানের উন্নতি, প্রেমে উন্নতি এখন হবেই। তো কেতু কারক গ্রহ, এগুলোতে এগিয়ে দেবে, আমাদেরকে সাহায্য করবে। যারা চাইছো প্রেম, তাদের জন্য ভালো সময়, প্রেম করো। সন্তানের ক্ষেত্রে ভালো সময়, শিক্ষা লাভ করা, উচ্চ শিক্ষা লাভ করার জন্য, গুপ্ত শিক্ষা লাভ করার জন্য ভালো সময়, এগুলো তোমরা করতে পারো। আর পঞ্চম ভাবে কেতুর অবস্থান ভালো, গুপ্ত শিক্ষা, গুপ্ত বিদ্যা, এই সমস্ত বা উচ্চ শিক্ষা লাভ করার জন্য, তো আধ্যাত্মিকতার জন্য ভালো সময়। তো এটা তোমরা করে যেতে পারো অবশ্যই। এই সপ্তাহে বলেছি, এই সপ্তাহে না, এই মাসে যেটা হবে, কেতু এখন ওখানে থাকবে পঞ্চম ভাবে এখন 1 বছর। তো পঞ্চম ভাবটাই কিন্তু আমাদের চেষ্টা, প্রতিভা, মেধা, বুদ্ধি, বিকাশ, সেই সমস্ত জায়গা, উচ্চশিক্ষা। তো এইসব যত কেতু গুপ্ত বিদ্যাকে যত চর্চা করব, তত আমাদের মেধা বিকাশ হবে, ভাগ্যে চাবিকাঠি খুলবে, এরকম ব্যাপার। তো যাই হোক, বলবো যে নভেম্বর মাস তোমাদের জন্য অনেক কিছু দিয়ে যাবে। ভালো থেকো সবাই।